Rangsakni takoksong bukoksong norok tai tongo tabuk TMB News and Entertainment Channel. থানায় কিছুদিন হজাগিরি ফেস্টিভ্যাল হবো যেভাবে যিনি মুখ্যমন্ত্রী বড় ইতিহাসটি সম্পর্কে বুঝির না মানে ইতিহাস তো সারা নাই মানে আপন বিকৃত হয়ে যায় তাবুক কিছু রাজনৈতিক দল যেভাবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বদনাম হয়ে যায় অসাংবিধানিক কথা হয়ে যায় অপমানজনক হয়ে যায় মুখ্যমন্ত্রী কথা দেবো আপন ভাবে আন্দোলন সারায় যারা মুখ্যমন্ত্রীর অপমান খাইতো নাই যারা চিনি রাজ্য সরকারের বদনাম খাইতো নাই মুখ্যমন্ত্রী ধরি না সানা নাবো আগে ইতিহাস ছিদি ইতিহাস তো পড়ি দে হানো পথ সামাবাই কিছু ন বড় উৎসাহী রই নাই কে কোনো রায়কাছা রায়কসম হিনি উৎসাহী রোনো কে কোনো হিরো হিনি উৎসাহী রোনো আবাই কাই নাই বাহাই কাই রিয়ান দেববর্মা জমাতিয়া ত্রিপুরা বাহাই কাই ওয়ালারি মানো অর বাজার রাজনৈতিক বাজার ন বর্তমান মানে প্রত্যেকটা জনগণ কোনোভাবে কোন জায়গা প্রশ্রয় দিলাম ধরক যে শুক্রনা বন রাজনৈতিক এজেন্ডা নাম দে ত্রিপুরা রাজ্য বরক যত সিবাইকা ধরক সাধারণ মানে মুখ্যমন্ত্রী যে ইতিহাস সানা নাই মানে ধরক আপনার বিকৃত খাই নাই যেভাবে রাজনৈতিক পলিসি মানে আমার ধর সাধারণ জনগণ জবাব নাই হতো আন্দোলন করতে হতো রাষ্ট্র অবরোধ করতে হতো বিগত সিপিএম শাসনের সময় বিজেপি শাসনের সময় আন্দোলন ছাড়া চান্দা ছাড়া মিছিল ছাড়া মিটিং ছাড়া ঘরে বসে সব পাই নৌকা চোরা চোর সিতাবো নং যে পার্টি পানু খেলাই দি যে কোনো পার্টি করুক না কেন যে পার্টি পানু শিখাই দি তারপর নৌকা চুকেছি বিজেপি সরকার নাম হলো সুযোগ সুবিধা মানে চলছিল সিপিএমের শাসনের সময় কি যদি মিছিলে না যেত যদি মিটিং এ না যেত যদি চাঁদা না দিত যদি নেতাদেরকে খুশি না করতো তাহলে আপনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গড় পাবে না লেফটিন পাবে না যদি মিছিল এ যদি না যায় যদি আন্দোলন যদি না যায় কিছু পাবেন না আপনারা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আর বিজেপি না বলুন কে নগা আসু গেছে মিটিং ছাড়া মিছিল ছাড়া চাঁদা ছাড়া যত কিছু মানুষ নগদ হয়েছে যারা চেয়ারম্যান আছো তাই যত চিলুচন খাই রবাই নরেন্দ্র মোদী আর কোনো যত মার নাই যত জিরো না চিনি চিন হাং অঙ্ক যত যত নেবাগে সামনে টাঙানি তাকে তত বসে তারা লোক চিন্তা করে যে সরকার কাহাম এবার আপনারা ভেবে দেখুন কোন সরকার ভালো মাসে 15 দিন সিপিএমের শাসনের সময় আপনারা মিটিং মিছিলে যেতে হতো আজকে বিজেপি সরকারের শাসন সময় এতবার মিছিল মিটিং আন্দোলনে এতবার যেতে হয়নি অনেক কমিকা তাগুতে বলছেন আপনো বিজেপি ভাই বিজেপি বর্তমানে বিজেপি সরকার ভাই বিগত দিন সিপিএম সরকারের ফারাক আর এই ত্রিপুরার জন্য বড় না ইমোশনাল ব্ল্যাকমেল খেলাই যায় জাতির নামে মাটির নামে দফার নামে ত্রিপুরাসার নামে বুকা বানিয়ে জনসাধারণের ভোট হরণ করে এই ত্রিপুরায় যে দ্বিতীয়বার আর কোনদিন ক্ষমতা আসা যায় না এবং কোনদিন যাবে না কোনদিন ফাইনাল কারণ ত্রিপুরাসার নকলে মুক্ত ওই খিগলাই ফুনুক দি ত্রিপুরাসা বাখা খামকা ত্রিপুরাসানকে রাংবাই পাইমিয়া গরিব গরিব তংনাই চিন ত্রিপুরাসান কাছে ইগু তঙ্গো आं बिखेराखौ मेन्द्रा दं आं बिनथान सासाया बिनथला केसेन जिगोसियो बनो भाइके ताम खलायनाय बना एकमात्र बखाके लिरनानै गाके काबो फुनुदि काबोयनाय फुनु देहाके मगलुदि हुइ फुनुदि ताबुंलायके नु थुइनान बाराज दं बुपान बुलाय तफान तफान जाति तिले फरा गो जागा ता थांनाय जाकुते बुगौसन बिगत दिन एडिसि सरकार कुनो सामुं तांलिया आगामी दिन उनों थाने बुचानान फाइनाय आगामी दिन बुचानान फाइनाय नर जाते कुनो बोट ओ आंचलिक दल जाति रुयातय no rukhangke chini ত্রিপুরা ডেভেলপমেন্ট আজকাই নাই চুম বিপদ কলাই নাই তাই বেশি কক সানা থাঙ্গা নরক যতন কাহাম তংবাইজি আপনারা সবাই ভালো থাকবেন ঈশ্বরের কাছে মা কালীর কাছে আমি নু যে কক সব এডিসিও মাহাবিয়া সারা পৃথিবীর সব থেকে বড় দল হল বিজেপি ও বিজেপি নি নরেন্দ্র মোদী নি ইয়াতি কো থামাই কলাই নু দাবি খাই তুমি ফাইনালি চেষ্টা করিও নুন যখন কংগ্রেস খাইও আপনার নুন সকালে যে একমাত্র ন্যাশনাল পার্টি সে ত্রিপুরানি ত্রিপ্রাসারণী সুখ দুঃখ যিনি অধিকার তিনি স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে শুনুন ইমাম ফুলকা ত্রিপ্রাসারণ এক খাইয়েছিলেন যে তিসাইরিকা আবার সকাল রেটা ত্রিপ্রালে নুন আবার তবকিত আছে আবার নরেন্দ্র মোদী বলুন নুন যখন সকাল মিলে কাম ফেলে তখন जों সাগা ঠিক আছে ফাইদি নুন সারাবো নরক সারাবো जों সরকার চলে মানো যিনি 33 জন এমএলএ তো কোনো দরকার করেন যখন খুশি থাকারই খালি যখন সরকার থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা
তুমি চলে যেতে পারো। আমরা তো সবসময় বলছি, আসার সময় আমরা ডাকিনি, তুমি বলেছিলে যে মিলেমিশে কাজ করব, তার জন্য আমরা তোমাকে নিয়েছিলাম। এখন তুমি যে কোনো সময় চলে যেতে পারো, গণতান্ত্রিক অধিকার আছে তোমার, বেঁধে রাখবো না আমরা তোমাকে। আর তুমি কথা বলতে পারো না যে বিজেপি এডিসিতে ঢুকতে পারবে না। আমরা এডিসিতে দাঁড়িয়ে আলোচনা করছি, ভাষণ রাখছি। আমাদের অমিত ঠিক কথা বলেছে। মুখ্যমন্ত্রী, আমি ডক্টর মানিক সাহার কথা বাদই দিলাম।